হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আর দেখো আমার হাতে নিম পাতা, আমার পাশের গাছ থেকে নিম পাতা পেড়ে নিয়েছি। যেহেতু আজকে আমাদের ফুল পরব, তাই দরজার মধ্যে নিম পাতা আর ফুলের মালা দিয়ে মালা গেঁথে দিয়ে দিলাম। আর হচ্ছে কাঁচা হলুদ, নিম পাতা ভিজিয়ে রাখছি। পরদিন সকালে এগুলো বেটে সবাই গায়ে মেখে স্নান করবো, যেহেতু ছোটোবেলা থেকে করে এসেছি, তাই ভিজিয়ে রাখলাম। আর আজকে বানাবো কালকের জন্য খইয়ের লাড়ু। কালকে যেহেতু আমাদের পরব, নববর্ষের আগের দিন আমরা পাঁচন রান্না করি, লাড়ু করি, আট করে বানাই। তাই আগের দিন, আজকে ফুল পরবের দিন রেডি করে রাখছি। খইয়ের লাড়ু বানাচ্ছি কালকে সকাল সকাল, যেহেতু ঠাকুরকে ভোগ দেবে, ওই জন্য দেখো খইয়ের লাড়ু রেডি করছি। আর এরপরে আট করাটা এবার আমি ঘরে বানাইনি, যেহেতু খুব গরম পড়ছে। আর ছেলে মেয়ের পরীক্ষা ছিল বলে আমি আগে থেকে কড়াটা বানাতে পারিনি, তাই আমাদের দাদাকে বললাম বাইরে থেকে কিনে নিয়ে আসতে। ছোটোবেলা মাদেরকে দেখতাম বিভিন্ন রকমের লাড়ু বানাতো আজকের দিনে, চিড়ের লাড়ু থেকে মুড়ির লাড়ু, খইয়ের লাড়ু, বিভিন্ন রকমের লাড়ু। কিন্তু আমি এই মুহূর্তে পাচ্ছি না, কারণ গরম পড়ছে, ছেলে মেয়ের পরীক্ষা ছিল। আমার শাশুড়ি মা অসুস্থ বলে শুধু খইয়ের লাড়ুটাই এবার বানালাম। আর খইয়ের লাড়ু বানানো হয়ে গেল। আর আর তোমাদের দাদা বাইরে থেকে আটকড়াটা কিনে এনেছে, ওটা আমি মিক্স করে রেখে দিচ্ছি পুজোর ঘরে, যেহেতু সকালবেলা মা পুজো দেবে। পরদিন আমরা সকালবেলা কিন্তু খই চিড়ে খাই, তোমাদের অবশ্যই কালকের ভিডিওটা দেখাবো। তো এগুলো সব রেডি করে রাখছি, কারণ কালকে সকালে অনেক কাজ। এটা রেডি করার পরে আমি চলে যাব। আমাদের কালকে পাঁচন রান্না করবে, পাঁচমিশালি সবজি, বিভিন্ন রকম সবজি দিয়ে আমাদের পাঁচন রান্না করা হয়। আর ওটার জন্য আমি বিভিন্ন রকম ডাল ভেজে রাখবো, ভেজে রেখে ওটা আমি ভিজিয়ে রাখবো সকালের জন্য। কারণ সকালবেলা রান্না করব, তো ওটা ভেজে ভিজানো হয়ে সম্ভব না, খুব দেরি হয়ে যাবে। তাই রাত্রেবেলা ভেজে ওটা আমি ভিজিয়ে রাখবো। শিমের বিচি, বিভিন্ন রকমের ডাল, এখানে পাঁচমিশালি ডাল থেকে শুরু করে শিমের বীজে, শুকনো করা শিমের বীজ আছে, ওটাও ভেজে আমি রাত্রে ভিজিয়ে রাখবো। পরদিন যেহেতু পাঁচন রান্না করব, তোমাদের সাথে অবশ্যই পাঁচনের ভিডিওটা শেয়ার করব। চোখ রাখো আমার ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে যারা নতুন আছে। আর আমার পুরনো বন্ধুরা আমার চ্যানেলটার সাথে থেকো। কালকের ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। সবার নববর্ষ খুব খুব ভালো কাটুক।